ভারতে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের পরে রেজাল্ট বেরোনোর প্রক্রিয়াও শেষ হয়েছে এবং বিজয়ী প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিত এবং রাজনৈতিক দলগুলো জিতে যাওয়ায় সাপোর্টারদের জন্য এখন ফ্রি রিচার্জ দিচ্ছে সরকার। এই আনন্দ উদযাপনের মধ্যে এমনই একটি বার্তাও হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে শুরু করেছে। এই হোয়াটসঅ্যাপ মেসেজে কি বলা হচ্ছে? এইসব লিঙ্কে একদম ক্লিক করবেন না, সাবধান, ভুল করেও হোয়াটসঅ্যাপে পাঠানো এই রকম অফারের লিঙ্কে ক্লিক করবেন না। তাহলেই ফাঁকা হবে ব্যাংক অ্যাকাউন্ট। বর্তমান সময়ে দুই ধরনের প্রতারণা করা হচ্ছে। প্রথমত, বর্তমানে সবাই হোয়াটসঅ্যাপে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এমন মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে, যাতে আপনার নাম, মোবাইল নম্বর, অপারেটর ইত্যাদি। আপনি এই তথ্য দেওয়ার সাথে সাথে এই সমস্ত তথ্য তার মালিকের কাছে পৌঁছে যায়, যেখান থেকে সে এই ব্যক্তিগত তথ্যের মাধ্যমে আপনাকে নানাভাবে প্রতারণা করতে পারে। অতএব পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি উপরিউক্ত ধরনের কোনো বার্তার লিঙ্ক ক্লিক না করার চেষ্টা করুন। বার্তাটি ডিলিট করে ফেলুন এবং এটি একটি স্ক্যাম তা সম্পর্কে প্রেরককে অবহিত করুন। লিঙ্কে ক্লিক করলে কিভাবে প্রতারণা করা হতে পারে? আপনি যদি ফ্রি রিচার্জ বা বিনামূল্যের উপহারের মতো এই ধরনের কোনো বার্তা পান, তাহলে সেগুলিকে ব্লক করুন এবং অবিলম্বে রিপোর্ট করুন। আপনি যদি ভুল করেও এই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার বড় ক্ষতি হতে পারে। স্ক্যামাররা এই ধরনের লিঙ্কের মাধ্যমে আপনার স্মার্টফোনে ভাইরাস বা ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারে। এই ম্যালওয়্যার ফোন থেকে আপনার ব্যাংকিং বিশদ চুরি করতে পারে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ড্রেন করতে পারে। ভুল করেও এই ধরনের কোনো বার্তা ফরওয়ার্ড করবেন না এবং কেন্দ্রীয় সরকারের চাকসু পোর্টালে রিপোর্ট করতে পারেন। সরকার এই বছরের শুরুতে এই পোর্টালটি চালু করেছিল, যার ভিত্তিতে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ করা যেতে পারে। সতর্ক করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের দাবি, ওয়েস্ট বেঙ্গল ফ্রি রিচার্জ নামের একটি লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন। লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন সমেত। বলা বাহুল্য, এটি সাইবার জালিয়াতদের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা। সতর্ক থাকুন। এই মেসেজ ছড়াচ্ছে যে সব প্রতারক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা।